ইন্ডিয়া পরিকল্পিতভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে ধ্বংস করছে, আপনি দেখেন আমাদের বেশিরভাগ পলিটিশিয়ানরা শিক্ষিত না। দ্বিতীয়ত হচ্ছে যারা শিক্ষিত তারা আবার দেশপ্রেমিক না। আছে না, আপনি আজকে ইরানি একটা পলিটিশিয়ান কিনতে পারবেন? ওই পরিমাণ ডলার আছে পৃথিবীতে? নাই। যার কারণে তারা এতটা ফাইট। আপনি একটা নারী দিয়ে হানি ট্র্যাপ করতে পারবেন? পারবেন না। তাদের এক একটা পলিটিশিয়ান, যে লারিজানি মারা গেল, তার নিজের মধ্যে বই আছে 2টা না 3টা লেখা। আমরা দেখলাম যে আমেরিকার সাথে বাংলাদেশ একটা অসম চুক্তি করলো, তাহলে আমরা ধরে নিলাম যে এখন আমেরিকার একটা প্রচণ্ড প্রভাব বলয় বাংলাদেশে কাজ করছে। ঠিক আবার যদি আমরা তাকাই, আপনার কথা যেটা আমাদের বুঝে আসলো যে ভারত এখানে একটা প্রচণ্ড পরিমাণ তাদের একটা বলয় তৈরি করছে, ঠিক আবার তার বিপরীতে চীন এখানে একটা বড় বলয় তৈরি করছে। এবং নতুন করে আমরা যেটা শুনতেছি পেপার পত্রিকা বা বিভিন্ন বিরোধী দলের অবস্থান থেকে, যে পাকিস্তানের এখানে একটা প্রভাব আছে। আসলে তাহলে কি আমরা এই চারটা বড় পরাশক্তির টানাটানিতে কি আমরা একটা মানে জাতি হিসেবে খুব চ্যালেঞ্জের মধ্যে পড়তেছি কিনা, বা এটাকে কিভাবে দেখবেন? চ্যালেঞ্জ দুই রকমের। আচ্ছা, একটা হচ্ছে ধরেন এক্সপেকটেশন যেটা গড়ে উঠছে, পাইল আপ করতেছে, যেটা দ্যাট ইজ পজিটিভ। এবং এটা পজিটিভ কেন? বিকজ অফ দ্য বে অফ বেঙ্গল। আপনি যদি ইন্দো প্যাসিফিক মানে বুঝেন, তাহলে আপনি বঙ্গোপসাগরের গুরুত্ব বুঝবেন। বঙ্গোপসাগরের গুরুত্ব যদি খুব সংক্ষেপে বলার চেষ্টা করি, তাহলে একটা গুরুত্ব হচ্ছে, আগে চীন মিডল ইস্ট থেকে হরমুজ হয়ে যে তেলটা আনতো, এই তেলটা বাংলাদেশের নিচ দিয়ে, বঙ্গোপসাগরের নিচ দিয়ে মালয়েশিয়ার মালাক্কা প্রণালী আছে, ওই মালাক্কা প্রণালী দিয়ে শিপটা যাইতো, তারপর ঘুরে চায়নায় পৌঁছিত। এই যে মালাক্কা প্রণালী হয়ে যাইতেছে, এই মালাক্কা প্রণালীটা খুব চিকন একটা জায়গা, হরমুজের মতোই আচ্ছা, চিকন জায়গা। এবং এইটার দুই পাশে আমেরিকা ক্যান্টনমেন্ট বানাইছে। কেন বানাইছে? যদি চায়না তেরিবেরি করে তাহলে সে এই মালাক্কা প্রণালী বন্ধ করে দিবে। মালাক্কা প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে চায়নার সমস্যা কি? চায়নার তেল সাপ্লাই বন্ধ হয়ে যাবে। এটা আগের কথা বলতেছি। এইটাকে ইংলিশে বলে হচ্ছে মালাক্কা ডিলেমা। মনে করেন যে আপনার যে তেলটা আসতেছে হরমুজ হয়ে, এইটা এখন আর সে মালাক্কায় পাঠায় না, সে পাঠায় হচ্ছে আমাদের ঠিক কক্সবাজারের লাইন ধরে আপনি নিচের দিকে যদি যান, তাহলে বার্মার একটা জায়গা পাবেন, ওই জায়গাটার নাম হচ্ছে কায়াকপো। এই কায়াকপো বন্দরে সে পাইপ লাগাইছে। আচ্ছা, জাহাজ এসে খালি ওখানে দাঁড়ায়, এখান থেকে তেল সরাসরি আরাকানের উপর দিয়ে, রাখাইনের উপর দিয়ে এটা চলে যায় চায়নাতে। তার মানে বঙ্গোপসাগর ইম্পর্টেন্ট। এবার আসি ইন্ডিয়ান ইন্টারেস্ট। ইন্ডিয়া তো ওপর দিয়ে গেলে পরে চিকেন নেক হয়ে যাওয়া লাগে, আমরা যেটা বলি চিকেন নেক, শিলিগুড়ি করিডোর। আর নাহলে বাংলাদেশের ভেতর দিয়ে যাওয়া লাগবে। এখন বাংলাদেশে যদি মনে করেন যে শক্তিশালী সরকার তৈরি হয়, যেখানে গণ ঐক্য থাকবে, তারা তো ফ্রিতে ট্রানজিট দিবে না, বুঝলেন নাই? কলকাতা থেকে আগরতলা যাইতে এখন তার 1450 কিলোমিটার ক্রস করে যাওয়া লাগে, এতে টাইম লাগে, এটাতে ফুয়েল লাগে, সব কিছুই খরচ বেশি। বাংলাদেশের ভেতর দিয়ে যাইতে পারলে 550 কিলোমিটার, ঠিক আছে? আর বাংলাদেশ যদি এটা বন্ধ করে দেয়, ওদিকে চিকেন নেক যেটা আছে, চিকেন নেকে আমরা কি থ্রেট দিব? আমরা তো কারোর সাথে যুদ্ধ চাই না, দরকার নেই তো আমার। চিকেন নেকের মেইন থ্রেট হচ্ছে চায়না, কারণ হচ্ছে চিকেন নেকের ঠিক ওপরে হচ্ছে তিব্বত। তিব্বত হচ্ছে চায়নার দখলে। চায়না ওখানে অলরেডি ক্যান্টনমেন্ট করছে, এবং সে মানে ইন্ডিয়া ভালো মতোই জানে যে চায়না চাইলেই এটা বন্ধ করে দিতে পারে। তো চায়না যদি ওটা বন্ধ করে দেয়, চিকেন নেক বন্ধ করে দেয়, বাংলাদেশ যদি বাংলাদেশের ভেতর দিয়ে যাইতে না দেয়, তাহলে সেভেন সিস্টার্সের সাথে বা ইন্ডিয়ার যোগাযোগের উপায় কী? হিয়ার কামস দ্য ওয়ার্ড কালাদান প্রজেক্ট। এই যে কায়াকপুর গল্প বললাম চীনের, এইটার উজানে আপনি যদি কয়েক মানে ধরেন 50-60 কিলোমিটার উজানে যান, তাহলে এই ইয়েতে রাখাই নেই আরেকটা জায়গা ইন্ডিয়া দখল করছে, এই জায়গাটার নাম হচ্ছে কালাদান। আচ্ছা, কলকাতার হলদিয়া বন্দর থেকে তখন মালপত্র আসবে, এসে কালাদানে ড্রপ হবে, আচ্ছা, আর কালাদান থেকে মিজোরামে ঢুকবে, তারপরে সেভেন সিস্টার্সের সাথে একটা হাফ বলা চলো এটা। দ্যাটস ওয়াই বঙ্গোপসাগর ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন বঙ্গোপসাগর ইন্ডিয়ার জন্য ইম্পর্টেন্ট, বঙ্গোপসাগর চায়নার জন্য ইম্পর্টেন্ট, এবং এই কারণেই বঙ্গোপসাগর আমেরিকার জন্য ইম্পর্টেন্ট, রাইট? এখন আমেরিকা অনেক দিন পরে এসে সোমা যেগুলো হয়েছে, এগুলো হইতে হইতে সম্ভবত এই সরকার এসে এইবার একটু নরম হয়েছে, যে ঠিক আছে আমেরিকানদেরকে বাংলাদেশে ঘাঁটি করার অনুমতি দেয়া যাইতে পারে, ঠিক আছে? তো আসলে ঘটনা কি ঘটতেছে? ঘটনা ঘটতেছে যে আপনি যেটা বললেন যে এটা কি প্রেশার কিনা, এক নাম্বার যেটা হচ্ছে যে আপনাকে এখন এই প্রেশারগুলো শিখতে হবে, এই প্রেশারগুলো ডিল করা শিখতে হবে। এটাকে বলে হেজিং ইংলিশে, ব্যালেন্স করা। ব্যালেন্সিং পারলে মানে আপনি খুব চমৎকারভাবে মানে ইন্টারন্যাশনালি আপনি আপনার গুরুত্ব বাড়াইতে পারেন। আমি একটা উদাহরণ আপনাকে দিই, পাকিস্তান। চীনের সবচেয়ে বড় শত্রুকে এই পৃথিবীতে? ভারত, আমেরিকা। আমেরিকা, রাইট? পাকিস্তানের খুব ভালো দুইজন ফ্রেন্ড হচ্ছে আমেরিকা আর চায়না।
অথচ তারা নিজেরা নিজেরা শত্রু, কিন্তু ও দুজনের বন্ধু, রাইট? রাইট। এটা হচ্ছে হেজিং, ব্যালেন্স করতেছে। বাংলাদেশকে এখন ব্যালেন্স করা লাগবে তিনজনের উপরে, একটা হচ্ছে চায়না, একটা হচ্ছে ইন্ডিয়া, আর একটা হচ্ছে এই ইউএসএ। এই তিনটা। পাকিস্তানের সাথে আমার মনে করেন যে মানে হেজিংয়ে যাওয়ার দরকার নেই, কারণ পাকিস্তান নিজের স্বার্থে ইন্ডিয়াকে মানে ইয়ে করার জন্য, টাইটে রাখার জন্য সে তার নিজের স্বার্থে বাংলাদেশের সাথে এখন ফ্রেন্ডশিপ করতে চায়, রাইট। ঠিক আছে? আপনি দেখবেন যে সিমুলেটর পাঠাইছে আজকে, কালকে দেখবেন যে নিউক্লিয়ার ওয়ারহেড 2-3টা পাঠাই দিবে, নাকি অলরেডি পাঠাই দিছে আল্লাহ জানে। সো তারপরে যেমন ধরেন বাংলাদেশে এখন আর ঢুকতেই পারবে না, কারণ এই পাকিস্তানি আইএসআই এমন ট্রেনিং দেওয়া হবে এখন, আর ঢুকতে দিবে না, হইতেই পারে। তো এই জন্য এখন এই মুহূর্তে বাংলাদেশকে এইটা শিখতে হবে। এখন প্রবলেম হয়ে গেছে যে এইটা যদি আমরা শিখতে পারি তাইলে কিন্তু ট্রাম্প কার্ড আমাদের হাতে, বুঝছেন? বাট সমস্যা হচ্ছে যে ইন্ডিয়া পরিকল্পিতভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে ধ্বংস করছে। আপনি দেখেন আমাদের বেশিরভাগ পলিটিশিয়ানরা শিক্ষিত না। দ্বিতীয়ত হচ্ছে যারা শিক্ষিত তারা আবার দেশপ্রেমিক না। আছে না, আপনি আজকে ইরানি একটা পলিটিশিয়ান কিনতে পারবেন? ওই পরিমাণ ডলার আছে পৃথিবীতে? নাই। যার কারণে তো তারা এতটা ফাইট। আপনি একটা নারী দিয়ে হানি ট্র্যাপ করতে পারবেন? পারবেন না। তাদের এক একটা পলিটিশিয়ানে, যে লারিজানি মারা গেল, তারপরে ধরেন আয়াতুল্লাহ খামেনি যারা মারা গেল, লারিজানির কথাই বলি, তার নিজের মধ্যে বই আছে 2টা না 3টা লেখা, পিএইচডি করা, ওয়েস্টার্ন ফিলোসফির উপর পিএইচডি করা। তো এখন যে আপনি ওই যে আরাকচি, যেমন একদিক থেকে ট্রাম্প বলছে যে এই পাগলের হাতে মানে পারমাণবিক বোমা দেওয়া যাবে না, ঠিক আছে? আরাকচি আবার জবাব কি দিছে, বলছে ট্রাম্প খারাপ বলে নাই। পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে একমাত্র রাষ্ট্র যে বেসামরিক 2টা জনপদের উপরে পারমাণবিক বোমা ব্যবহার করছে। সুতরাং তার কথা প্রমাণিত যে পারমাণবিক বোমা স্মার্ট উত্তর পাগলের হাতে দেওয়া যাবে না, কারণ এর চেয়ে বড় পাগলামি হয় না, ঠিক আছে? তো এই জন্য আমি বললাম যে বাংলাদেশের যে সমস্যাটা হয়ে গেছে যে এখন যদি আপনি এই যে হেজিংটা করতে চান, আপনার অপশন মানে খুব ক্লিয়ার। দাবার বোর্ডে হয় আপনি গুটি হিসেবে নিজের চাল দেওয়া শিখবেন, তাইলে আপনার গুটি হিসেবে গুরুত্ব বাড়বে, আর নাহলে আপনারা খেলবে অন্যরা, রাইট? ঠিক আছে? তো এইটা থেকে বেরোয় আসতে হলে বাংলাদেশকে যেটা করতে হবে, আমাদের অতীত ঐতিহ্য খুঁজতে হবে। আমাদের মানুষের ভেতরে ইতিহাস বোধের অভাব আছে, অথচ আমাদের কিন্তু লম্বা ইতিহাস আছে। আপনি যদি তুলনা করেন আমেরিকার ইতিহাস 250 বছর অনলি, বাংলাদেশের ইতিহাস মিনিমাম 3000 বছর আগের থেকে, রাইট? ঠিক আছে? সো এই জায়গাটায় আমাদের দেখেন আরও মজার জিনিস দেখেন, ব্রিটিশ আমলে ব্রিটিশরা কী করলো, তারা বলল যে আপনি আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে পৃথিবীর প্রাচীন ইউনিভার্সিটিগুলো কোথায়? হরপ্পা, মহেঞ্জোদারো যে সভ্যতাগুলো যেখানে ছিল, এখানেই তো। আপনি যদি বলেন যে পৃথিবীর প্রাচীন ইউনিভার্সিটির একটা নাম বলেন, সেটা হচ্ছে নালন্দা। নালন্দা ভারতীয় উপমহাদেশে, তক্ষশিলা পাকিস্তানে, রাইট? ইংলিশে বলে টাকসিলা। সো আমাদের দেশে যখন ইউনিভার্সিটি ছিল তখন ইউরোপিয়ানরা প্যান্ট পরাও শিখে নাই, ছাল পাগল পরে ঘোরাফেরা করতো, রাইট? আচ্ছা, তাইলে ওই সিভিলাইজেশন কিন্তু হারায় যায় নাই। আমরা যেটা হয়েছে যে মাঝখানে মানে একটু বিস্তৃত হয়ে গেছি আমরা, কিন্তু এটা মনে করার চেষ্টা করতে হবে এই বিস্তৃত হওয়া কিন্তু আমরা নিজেরা হয়েছি, তা যতটা দোষী আমরা তার চেয়ে কম দোষী মনে করেন যে ব্রিটিশরা না। ব্রিটিশরা এসে কি বললো? ব্রিটিশরা এসে বললো যে এই যে ভারতীয় উপমহাদেশে মুসলমান এবং হিন্দুরা যে নিজস্ব মক্তব এবং টোলে যে সিস্টেমে পড়াশোনা করে এবং তারপরে ভার্সিটি লেভেলে যে যায়, এই সিস্টেম তো আমাদের ইংলিশ সিস্টেমের চেয়ে বেটার। সুতরাং এই সিস্টেম যতদিন থাকবে ততদিন পর্যন্ত এদেরকে আমরা শাসন করতে পারবো না। সুতরাং কী করতে হবে? আমাদেরকে ওদের মাথায় ঢুকাইতে হবে যে ইংলিশ হচ্ছে তোমাদের চেয়ে বেশি ভালো ভাষা, বেশি ভালো সিস্টেম। আজকে বাংলাদেশে যখন কেউ কোনো ইংলিশ যখন বাংলাদেশে আসে, তখন তাকে কি ওই BELTS দেওয়া লাগে না, কিন্তু বাংলাদেশ থেকে কেউ যখন ইংলিশে যাবে তখন IELTS দেওয়া লাগে। তার মানে আমি যে ইংলিশ জানি এই পরীক্ষা আমার দেওয়া লাগে, বাট ও যে আমার দেশে আসে ওর কিন্তু বাংলায় পরীক্ষা দেওয়া লাগে না যে সে বাংলা জানে, রাইট? মানে আমাদেরকে পুরো একটা উপনিবেশের ভিতরে ঢুকায় দাসত্ব মনোভাব তৈরি করে ফেলছে। এবং এই দাসত্ব মনোভাবের কারণে যেটা হয়েছে যে আমাদের ভেতরে আমরা এই যে বড় চিন্তা করা যে আমি এই যে 3টা 4টা মানে সুপার পাওয়ারের সাথে
খেলবো, এইটা চিন্তার জায়গাটা আমাদের ওই congested। জায়গাটায় আসে না। সাদা চামড়া দেখলে পরে আমাদের মাথা কেন জানি নত হয়ে যায় অটোমেটিক্যালি, ঠিক আছে? তো এই জায়গাটাতে যদি আমরা ধরেন আমাদের অস্তিত্বের পাশাপাশি আমাদের প্রজন্ম তো নষ্ট হয়েই গেছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা এখন থেকে এইটাতে মানে প্রায়োরিটি দেওয়া শিখাই এবং তাদেরকে যদি সত্যিকারের আমাদের ঐতিহাসিক যে বাস্তবতা আছে এটা যদি বুঝাই, আর জাতিগতভাবে যদি আমাদের ভিতরে ওই জাত্যাভিমানটা আসে, একে তো হচ্ছে জাতিগতভাবে জাত্যাভিমান, তার সাথে যদি ইসলাম, এই দুটোকে যদি ব্লেন্ড করতে পারি আমরা পারফেক্টলি, আমাদেরকে কেউ ঠেকাইতে পারবে না।